ধর্ম আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এইটাকে আমরা কেন রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করব? যে সরকারটা পতিত হলো সেটা ছিল একটা ইচ্ছে খুশির সরকার, যাহা ইচ্ছা হতো তাহাই করত। প্রতিনিয়ত নানাবিধ বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা যারা মাঠে ছিলাম, বিএনপি সহ সমস্ত দলগুলো, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ ছিল সেটা নিয়ে কিন্তু এই শিক্ষার্থী জনতা তাদের বিজয়কে একেবারে চূড়ান্তভাবে ছিনিয়ে গেছে। এত কিছুর পরে যে কথাটা বারবার মনে হচ্ছে যে সরকারটা পতিত হলো সেটা ছিল একটা ইচ্ছে খুশির সরকার, যাহা ইচ্ছা হতো তাহাই করত। সেটা জনগণের পাশে যাক না যাক তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র তারা ভালো থাকবে। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে কাছে যে রোড ম্যাপ চাইছি, এই যে ইচ্ছে খুশির সরকার প্রত্যেকটি স্তরকে তাদের ইচ্ছে খুশির মতো সাজিয়েছে এবং সেই লোকগুলো তো এখনো যায়নি। গুটি কয়েক মানুষ হয়তো পালিয়ে গিয়েছে, কেউ কেউ এখন সীমান্তে ঘোরাফেরা করছে। এই সাংবাদিক শ্যামল গুপ্তের কারণে আমি একজন রাজনীতিবিদের গাড়িকে এখানে রাখতে দিতে পারিনি। আমি বলেছি আমরা একটা মিটিংয়ে এসেছি, দুটো গাড়িই থাকুক, না ওই গাড়িটি থাকতে পারবে না। এইরকম দুর্বিষহ অবস্থা তারা করেছিল। এই সমস্ত কিছু থেকে পার হয়ে এসে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আজকের যে রাষ্ট্র ব্যবস্থাপনা চলছে, খুব দ্রুতই যদি আমরা চাই সেটা যেমন সম্ভব না, তেমনি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা চাই যে তারা দূরবর্তী হোক, মধ্যবর্তী হোক, একটা রোড ম্যাপ যেন ঘোষণা করে। আর এটা খুব সত্য কথা যে রাজনৈতিক অংশীজনের বিশাল একটি ভূমিকা রয়েছে। তারা যা বলছে, যেমন আজকে আমরা এখানে যে কথাগুলি বলছি, এটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্যই করছি। নিশ্চয় প্রত্যেকটি কথার একটি সারমর্ম সেখানে পৌঁছাবে। তার মধ্য দিয়ে তারা নিশ্চয়ই চিন্তা করবে যে রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, সেটাকে সম্মিলন করে তারা যদি আমাদেরকে একটি রোডম্যাপ ঘোষণা করতো, সেটা একটা ভালো বিষয় ছিল। আরেকটি বলছি আমি, যে জিনিসটি গত 2 সপ্তাহের মধ্যে আরেকটু বেশি, 5 তারিখে ছাত্র শিক্ষার্থীরা একটি দিবস পালন করলো, 1 মাস পূর্তি, তাদের বিজয়ের 1 মাস পূর্তি। সেদিন আমি অভূতপূর্ব একটা ঘটনা দেখলাম। সেটা ছিল মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীরা শহীদ মিনারে আমাদের জাতীয় সঙ্গীত গাইছে। একটি সময় এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কখনোই এর আশেপাশে যেতে দেওয়া হয়নি। তেমনি স্মৃতিসৌধে এই বিষয়গুলো বৈষম্যের জায়গাটা কেন আসে, এগুলো আমরা দেখেছি কিন্তু এগুলো হয়েছে। তেমনি আরেকটি বিষয় বলতে চাই, এখন এই মুহূর্তে শিল্পকলায় যে ভদ্রলোক বলেছেন, চমৎকার বলেছেন যে ধর্ম আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এইটাকে আমরা কেন রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করব? এটা একটা, এটাকে কেউ করবে তাকে বাধা দেওয়ার কিছু নেই, কিন্তু কেউ করতে না চাইলে তাকে চাপিয়ে দেওয়ার কিছু নেই। এই বিষয়গুলিও আমরা নোটিসে আনা প্রয়োজন। আপনি কি পড়বেন, কি খাবেন, কি স্টাইল করবেন, এইটার ব্যক্তিগত স্বাধীনতা আমাদের থাকা দরকার। আমরা এমন একটি সমাজে বাস করি, আমাদেরকে যেখান থেকে এই যে আমাদের ভোট, দামি আমি সমস্ত পার করে আজকে আমরা যে বিজয়ী এসেছি, আমরা কিন্তু সবকিছুর জন্য একটি মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ চাই। সেই স্বাধীন বাংলাদেশের জন্য আজকে যারা কথা বলেছেন, আমি মনে করি সবাই বলেছেন, খুব চমৎকার ভাবে বলেছেন, অধৈর্য আমরা হচ্ছি না। তবে আমরা একটি দূরবর্তী হোক আর মধ্যবর্তী হোক, আমরা একটি রোডম্যাপ চাই, যার সাথে রাজনৈতিক ইচ্ছাগুলো, সামনের বাংলাদেশ কিভাবে চলবে তার সেই ইচ্ছাগুলো যেন প্রতিফলন ঘটে।